আসসালামু আলাইকুম সবাইকে। কম্পিউটার ওয়ার্ল্ড এবং ওয়ার্ল্ড আইটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে সিম্বল স্পেয়ার টুলে কাজ করা যায়। সো এখান থেকে আমাদেরকে প্রথমত সিম্বল স্পেয়ার টুলে যাব। সিম্বল স্পেয়ার টুলে যাওয়ার পরে আমাদেরকে যে কোনো একটা ফাঁকা সারফেসে ক্লিক করলে আমাদেরকে একটি নোটিফিকেশন শো করবে, যেখানে আমাদেরকে বলা হচ্ছে যে আমাদেরকে যে কোনো একটি সিম্বল প্যানেল থেকে সিলেকশন করে নিতে হবে। সো আমাদেরকে প্রথমে খুঁজে বের করতে হবে সিম্বল প্যানেল কোথায়। সো আমরা উইন্ডো থেকে চলে যাচ্ছি আমাদেরকে সিম্বলসে। এখান থেকে আমরা এই প্যানেল থেকে সিম্বলস প্যানেলসে যাচ্ছি। সিম্বল থেকে যে কোনো একটি সিম্বলকে চয়েস করে আমরা এখান থেকে যদি সিম্বল স্পেয়ার টুলে যাই, সিম্বল স্পেয়ার টুলে যেয়ে আমরা যদি ক্লিক করে ধরে রাখি, সেক্ষেত্রে আমাদেরকে সিম্বলটি অ্যাপ্লাই হতে থাকবে। সো এইভাবে করে আমরা খুব সহজেই যে কোনো সিম্বলকে অ্যাপ্লাই করতে পারছি। এখান থেকে ক্লিকটি ধরে রাখলে আমাদেরকে স্প্রের মতো করে সিম্বলটি স্প্রে হবে। এরপর আমাদেরকে যেটা করতে পারছি যে আমাদেরকে সিম্বলগুলোকে যদি আমরা মুভমেন্ট করাতে চাই, সেক্ষেত্রে আমরা চলে যাব আমাদের সিম্বলের পরবর্তী অপশনগুলোতে, সিম্বল শিফটার টুল। সিম্বল শিফটার টুল দিয়ে আমাদেরকে এটিকে যে কোনো সিম্বলকে আমরা মুভমেন্ট করাতে পারছি। সিম্বলগুলোকে আমরা মুভমেন্ট করতে পারলাম। এরপর আমরা যদিও এখানে যদি আমরা সিলেকশন টুল দিয়ে মুভ করানোর চেষ্টা করি, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এখানে একটি পুরো সেট ধরে মুভমেন্ট করবে। তো আমাদেরকে এই সেট ধরে মুভমেন্ট যদি না করাতে চাই, শুধুমাত্র সিম্বলগুলোকে মুভমেন্ট করাতে চাই, তার জন্য আমরা সিম্বল শিফটার টুলটি ইউজ করব। সো এখান থেকে আমরা সিম্বল শিফটার টুলগুলো ইউজ করলাম। এরপরে আমরা আপাতত এই সিম্বলগুলোকে ডিলিট করে দিচ্ছি। এখন যদি আমাদের পছন্দ অনুযায়ী কোনো সিম্বল আমরা বানাতে চাই, সেক্ষেত্রে আমরা যে কোনো একটি শেপ অথবা অবজেক্টকে নিয়ে নেব প্রথমত। তো এখান থেকে আপাতত আমরা ট্রায়াঙ্গেল বানাচ্ছি। ট্রায়াঙ্গেলের ভিতরে আমরা ফিল কালারকে চেঞ্জ করে আমরা এখান থেকে গ্রিন কালার রাখলাম। গ্রিন কালার রাখার পরে আমরা সিম্বল প্যানেলটিকে ফার্স্টে ওপেন করে নিলাম। এখান থেকে আমরা এই সিম্বলটাকে সিলেকশন করে আমরা এই সিম্বল প্যানেলের উপর ড্র্যাগ করে ছেড়ে দিলাম। তারপর আমাদের যেটা বলবে সেখান থেকে ওকে দেব। তারপর আমরা আপাতত এই সিম্বলটাকে ডিলিট করে দিচ্ছি। দেন আমরা এখান থেকে সিম্বল স্পেয়ার টুলে যাচ্ছি। সিম্বল স্পেয়ার টুলে যাওয়ার পরে এখান থেকে আমাদের ট্রায়াঙ্গেল থেকে সিলেকশন করে ড্র্যাগ করে জাস্ট অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে আমাদের সিম্বলগুলো অ্যাপ্লাই হতে শুরু করবে। এভাবে আমরা সিম্বলগুলো অ্যাপ্লাই করতে পারলাম। এবার যদি আমরা চাই সিম্বলগুলোকে শিফটিং করাতে, সেক্ষেত্রে আমাদেরকে সেট ধরে আমাদেরকে এই সিম্বলগুলো মুভমেন্ট করতে থাকবে। এখন এই কার্সর পয়েন্টারটাকে ছোট করার জন্য আমরা থার্ড ব্র্যাকেটের ওপেন এন্ড ক্লোজকে ব্যবহার করতে পারবো। এখান থেকে আমাদেরকে গ্রুপ ধরে ধরে সিম্বলগুলো শিফটিং হবে। এরপরে রয়েছে আমাদের সিম্বল স্ক্রাঞ্চার টুল। সিম্বল স্ক্রাঞ্চার টুলটি মূলত একটু আকর্ষণ করে সবগুলো শেপকে আমাদেরকে মাঝখান বরাবর আকর্ষণ করে নিয়ে আসার যে ব্যাপারটি, সেটি করবে। সো এইভাবে সিম্পল স্ক্রাঞ্চার টুলের মাধ্যমে আমরা কোনো একটি বস্তুকে আকর্ষণ করিয়ে মাঝের সেন্টার পয়েন্টের দিকে নিয়ে আসতে পারবো। এরপরে রয়েছে আমাদের সিম্বল সাইজার টুল। সিম্বল সাইজার টুলের মাধ্যমে আমরা একটি পয়েন্টারের উপর ক্লিক করলে আমাদেরকে সেই সিম্বলগুলো বড় হতে শুরু করবে। এভাবে আমরা সিম্বল সাইজার টুলের মাধ্যমে যে কোনো সিম্বলকে আমরা বড় করতে পারলাম। আবার অল্টার প্রেস করে আমরা সিম্বলগুলোকে আমরা ছোট করতে পারছি। অল্টার ধরে আমরা জাস্ট ক্লিক করলে আমাদের সিম্বলগুলো ছোট হতে শুরু করবে। সো এখান থেকে আমরা সিম্বলগুলোকে বড় ছোট করতে পারলাম। এরপরে রয়েছে আমরা সিম্বল স্পিনার টুল। সিম্বল স্পিনার টুলের কাজ কোনো কিছুকে স্পিন বা রোটেশন করাবে। সো এখান থেকে আমরা চাইলে যে কোনো শেপগুলোকে রোটেশন করাতে পারছি। সো এখান থেকে আমরা সিম্বলগুলোকে রোটেশন করাতে পারলাম। সো এখান থেকে আমরা চাইলে যে কোনো সিম্বলকে রোটেশন করাতে পারছি। এরপর রয়েছে সিম্বল স্টেইনার টুল। সিম্বল স্টেইনার টুল হলো কোনো কিছুকে দাগ ফেলানো। এখানে যে কোনো সিম্বলের ভিতরে আমাদেরকে কোনো কালার রিপ্লেস করতে চাইলে আমরা এখান থেকে ফিল কালারের ভিতরে কোশ্চেন মার্ক দেখা যাচ্ছে। সো এখানে আমরা ডাবল ক্লিক করে আমরা যে কোনো একটি স্পেসিফিক কালার নিয়ে নেব, তারপরে ওকে দিয়ে দিব। তারপর আমরা যেই সেটের উপরে ক্লিক করব, সেই সেটের উপরে হালকা করে লালচে দাগটি পড়ে যাবে। সো এখান থেকে আমরা এখান থেকে কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারলাম। সো এখান থেকে আমরা কালার অ্যাপ্লাই করলাম। দেন এখান থেকে বেশিবার যদি আমরা কালারটিকে ক্লিক করি, সেক্ষেত্রে কি এইটি একটি সেটের উপরে দাগ অ্যাপ্লাই করবে। এরপর রয়েছে আমাদের সিম্বল স্ক্রিনার টুল। সিম্বল স্ক্রিনার টুল হলো যে কোনো কিছুকে আমাদেরকে ওপাসিটি কমানোর মতো বা হালকা করে ফেলবে। সো এখান থেকে আমরা যে কোনো একটা সিম্বলের সেটের উপরে যদি ক্লিক করি, সেক্ষেত্রে সিম্বলের সেটের উপরে যে অংশের উপরে আমাদের কার্সর পয়েন্টে ক্লিক লাগছে, সেগুলোর ওপাসিটিকে আমরা কমিয়ে ফেলতে পারবো। এখানে আমরা খুব সহজেই সিম্বলের ওপাসিটিগুলোকে কমিয়ে ফেলতে পারলাম। এরপরে আমাদের রয়েছে সিম্বল স্টাইলার টুল। সিম্বল স্টাইলার টুলের মাধ্যমে আমরা যে কোনো সিম্বলের ভিতরে যে কোনো স্টাইলকে অ্যাড করতে পারি। সেক্ষেত্রে আমরা ক্লিক করলে প্রথমত আমাদেরকে দেখাচ্ছে
সিম্বল স্টাইলার টুলের মাধ্যমে আমরা যে কোনো এখান থেকে গ্রাফিক স্টাইলকে অ্যাপ্লাই করতে পারি। গ্রাফিক স্টাইল মূলত এখানে রয়েছে, যদি আমরা না খুঁজে পাই সেক্ষেত্রে আমরা উইন্ডোজ থেকে খুঁজে বের করব। এখান থেকে আমরা গ্রাফিক স্টাইলের যে কোনো একটিকে চয়েস করে নেব, দেন এখান থেকে ক্লিক করলে সেই ডিজাইনগুলোর উপরে আমাদের এই গ্রাফিক্সের স্টাইলগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। সো এভাবে আমরা খুব সহজেই গ্রাফিক্সের স্টাইলগুলো অ্যাড করতে পারছি। সো এভাবে করে আমরা মূলত সিম্বল স্প্রেয়ার টুলের কাজগুলো করতে পারবো খুব সহজেই।